আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার। যখনই সুযোগ পাবেন আজকে দিন অথবা রাতে মন থেকে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবন যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত ধরনের পাপ আছে, যত গুনাহ আছে, যত অন্যায় আছে, আল্লাহ তাআলা সমস্ত পাপ অন্যায় গুনাহগুলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, দিনে রাতে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। এই চোখ দ্বারা জীবনে যত পাপ করেছেন, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়েছেন, চোখের পাপগুলো আল্লাহ মাফ করে দিবেন। জবানে কত মানুষকে কষ্ট দিলেন, অকাথ্য ভাষায় গালমন্দ করেছেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, জবানের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। অন্তরে যত পাপের পরিকল্পনা করেছেন আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। আজকে আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা, গুনাহ মাফ চাও, আমি তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এ বান্দা, রিজিক চাও, রিজিক দিব, সম্মান চাও, সম্মান দিব, অসুস্থ আছো, সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিব। আমি আল্লাহর কাছে যে দোয়া করবা সে দোয়াই কবুল করে নিব। এ বান্দা, চাও, রহমতের দরজা খোলা আছে, বরকতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মঙ্গলবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে দেখে আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দোয়াগুলা যদি পড়েন, আপনার জিন্দেগির পাপ মাফ হয়ে যাবে। আর আমলগুলা করার আগে, দোয়াগুলা পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে আদবের সাথে, নম্রতার সাথে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে প্রথমে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব, আমাদের প্রিয় নবীজির উপর মহাব্বত ভালোবাসা নিয়ে প্রথমে 3 বার মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, শুধুমাত্র 3 বার। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন, দুরূদ শরীফটি মুহাব্বত নিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা নবীজির উপর মহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়লাম। এবার আসুন আমরা নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি 3 বার পড়ে নিই। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই, যেই তওবাটা সব থেকে বেশি দামি, যেই তওবাটা সব থেকে বেশি মর্যাদাপূর্ণ, যেই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। বান্দা যত বড় পাপী হোক আল্লাহ পাক ক্ষমা করে দেন। আসুন আমরা তওবাটা করে নিই, আমার সাথে বলুন আল্লাহ, ও দয়ালু ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ মালিক, আমরা মাফ চাই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পড়ে নিই, আমার সাথে পড়ুন। যারা পারেন পড়বেন, আর যারা পারেন না মনোযোগ দিয়ে শুনলেই হবে। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যেই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, এটি এত দামি একটি দোয়া, এই দোয়া পড়লে তোমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা তোমাদের রিজিকে টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন, পরিবারে আর্থিক উন্নতি হবে, আর আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা তোমাদের জন্য খুলে দিবেন, হালালভাবে তোমাদেরকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন।
দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এমন একটি দোয়া আছে যেই দোয়াটির নাম হলো ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। দোয়াটি মন থেকে পড়বেন, মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার। আসুন আমরা দোয়া মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনার দরবারে হাত তুলে দিয়েছি মালিক। আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার। আল্লাহ, আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার। রব্বুল আলামিন তওবা ইস্তিগফার মুনাজাত দোয়া আমলগুলো করে আপনার দরবারে হাত তুলে দিয়েছি মালিক। মেহরবানি করে আজকের দোয়া মুনাজাত আমল তওবা ইস্তিগফার সব কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ, আমরা তো পাপী তাপী গুনাহগার, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আল্লাহ, আমরা কার কাছে যাব? আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নর নারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন আল্লাহ। তাদের কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ মালিক,
আমাদের যাদের মা কবরে চলে গেছেন, যাদের বাবা কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি দয়া করে মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের পরিবার থেকে, সংসার থেকে সকল বিপদ মুসিবত, পেরেশানি, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ঝামেলা, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন, বিপদগুলা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যে পরিবারের মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে আপনি মুক্তি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ আমাদের পরিবারে খায়র ও বরকত দান করে দেন। পরিবারে যারা আয় রুজি করে, আল্লাহ প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন। আর্থিক উন্নতি দিয়ে আমাদের পরিবারকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ যাদের সন্তান পড়াশোনা করে মনোযোগী দান করে দেন, জাহান জাকাওয়াত বাড়ায়া দেন, বিদ্যা বুদ্ধি বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ অনেক মা বোনেরা, অনেক আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চায়, আল্লাহ আপনি তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দেন। মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন। স্বামী সন্তান পরিবারের জন্য দোয়া চায়, যে যে আশা নিয়ে দোয়া চায় আশাগুলা কবুল করে নেন রব্বুল আলামিন। অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ অনেকে বিপদ মুসিবতে আছে, আল্লাহ বিপদ মুসিবতগুলো দূর করে দেন। যারা প্রবাসে আছে, আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। মালিক আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত, দুশ্মনের দুশ্মনী, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন, সকল পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন রব্বুল আলামিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন। আল্লাহ পরিবারের মধ্যে আল্লাহ নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, আদব, আখলাক রব্বুল আলামিন সমস্ত কল্যাণ দিয়ে আল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ সুন্দর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদেরকে বারবার পরিবারের সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ হালাল রিজিক দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। যেদিন দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুর সময় হবে, ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন,
আজকে মুহররম মাসের 21 তারিখ মঙ্গলবার যারা আজকে দোয়া মুনাজাতে আজকে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন এবং একটি করে লাইক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবার গুনাহগুলা মাফ করে আজকের দোয়া কবুল করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।